রমজান মাস মুসলমান ধর্মপ্রাণ মানুষের জন্য পবিত্র মাস। এই মাসে রোজাদার ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য ইফতারটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর তাই তো বাড়ির সব সদস্য যারা রোজা রাখেন তাদের জন্য বিশেষ ইফতার বানানোর জন্য সবাই একটু সতর্ক থাকেন, যেন সারাদিন পর ইফতার টেবিলে বসে তাদের মনটা যেন ভালো হয়ে যায়। আর তাই তো আপনাদের জন্য নিয়ে এলো আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। সঙ্গে আছি আমি তাসনুভা মোহনা। আমাদের আজকের পর্বের রন্ধন শৈলী নিয়ে রন্ধন শিল্পী হিসেবে প্রস্তুত আছেন রেনু আহমেদ। কেমন আছেন রেনু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কেমন রোজা কেমন যাচ্ছে? রোজা আলহামদুলিল্লাহ খুবই ভালো। রমজান মানেই তো ইফতারের রেসিপি নিয়ে তো আমরা তো চলে এসেছি। জি, আপনি বলুন না আজকে কি কি আইটেম রয়েছে এবং কি বানাবেন আমাদের? আজকের আইটেমে আছে আমার ফ্রুটস ককটেল, যেটা ফ্রুটস ককটেল। আচ্ছা, ফ্রুটস দিয়ে বিভিন্ন ফ্রুটস দিয়ে এই যে আইটেমটা করছি আমি। আচ্ছা, তাহলে আমরা উপকরণে চলে আসি। ঠিক আছে, আমরা একটু দেখিয়ে দিই আমার দর্শকদেরকে যে কি কি উপকরণ লাগছে। ওকে ঠিক আছে, আপনিও চলে আসুন। আমরা হ্যাঁ, যেহেতু এটাতে কিছু নেই, এটা আমি সরিয়ে দিচ্ছি। আপনি ইনগ্রেডিয়েন্টসগুলো একটুখানি আমার দর্শকদেরকে জানান। প্রথমেই আমাদের লাগবে হচ্ছে টক দই। ওকে, তারপর হচ্ছে এখানে আপেল আছে একটি, এটা কনডেন্স মিল্ক, এটা হচ্ছে লেবু, আর এটা হচ্ছে রোজ এসেন্স ফ্লেভারের জন্য। ওকে, এটা হচ্ছে গ্রেপ আঙুর। হ্যাঁ, আর এটা হচ্ছে কলা, আর এটা হচ্ছে পেঁপে মানে কালারফুল করবার জন্য। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওকে সিরাপ, সুগার সিরাপ। আচ্ছা, এই সুগার সিরাপটা কি মানে যেটা কেনাটা সেটাই ইউজ করতে? না, এটা আমার নিজে করা। আচ্ছা, এটা একটুখানি কিন্তু মানে ছোট্ট করে রেসিপিটা আমাদের দর্শকদের বলে দিতে পারেন? এটা জাস্ট একটু গরম, হালকা কুসুম গরম পানিতে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো চিনিটা মেল্ট হয়ে আসলে সিরাপটা তৈরি হয়ে যাবে এবং সেটা ঘন হবে না, ঠিক এইরকম একটা থিকনেস চলে আসবে, মানে খুব মানে বেশি একবারই ঠিক না আবার থিনও না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আমরা দেরি করছি কেন, আমরা শুরু করে দিই আজকের মূল ফ্রুট ডেজার্টটা শুরু করে দিই। আমার মনে হয় মিক্স করতে হবে। মিক্সিং এর জন্য আমার লাগবে হ্যান্ড উইক্স লাগবে। আচ্ছা, আমি এনে দিচ্ছি। টক দইটা ফেটাবো। এই যে আপনার হ্যান্ড উইক্সটা। থ্যাংক ইউ। ওকে, আমি কিন্তু মিক্স করে দিতে পারি চাইলে। আপনার কি কি লাগবে? ঠিক আছে, ওকে চলো। কতটুকু দেব? এখানে আমি টক দই দিব 2 টেবিল চামচ। ওকে, 2 টেবিল চামচ টক দই দিচ্ছি। হ্যাঁ, দইটা একটু ভালো করে ফেটিয়ে দিতে হবে। ওকে, ঠিক আছে কি? হ্যাঁ, ঠিক আছে। আর একটু স্মুথ হতে হবে। ওকে, যেহেতু এটা ককটেল, মানে যতটুকু পারা যায় একটু ভালো করে ফেটে নিলে খুব ভালো হয়। এরপর আমি এখানে অ্যাড করব আপেল। এখানে আপেল আছে একটা। আমরা কতটুকু কিউব করে কাটা? আমরা একটাই দিব পুরোটাই। হ্যাঁ, দিয়ে দেন। ঢেলে দেন, পুরোটাই ঢেলে দেন। পানি আছে। যতটুকু পারা যায় পানিটা ঝরিয়ে নিয়ে আমরা আপেলটা দিলে আমরা টক দইয়ের যে থিকনেসটা সেটা। আরেকটা কথা এখানে আমি বলতে চাচ্ছি যে আপেল কাটার পরে কিন্তু কালো হয়ে যায়। তো এই সমস্যাটা সলভ করার জন্য আমরা পানিতে ভিজিয়ে রাখবো, যেটা আর কি পানিতে একটু চিনি একটু ভিনেগার দিলে আপেলটা আমাদের কালো হবে না। আচ্ছা, যা ছোট্ট একটা টিপস পাওয়া গেল এই ক্ষেত্রে। হ্যাঁ, কি করলে আপেল কেটে রাখার পরেও আপেল কালো হবে না। তারপরে কি দেব? এরপর আমি এখানে দিব আঙ্গুর। দিয়ে দেন। একটা টক মিষ্টি স্বাদ আনার জন্য, টক মিষ্টির ফ্লেভার। আর দেখতেও তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, লাল সবুজ দুটো কালার এসেছে। ফ্রুট ডেজার্ট বলে কথা, তাই তো? হ্যাঁ, এরপর আমি দিব কলা, পাকা কলা। ওকে, আচ্ছা, মাঝখানে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি। এখানে যদি কেউ কোনো একটা ফ্রুট পছন্দ না করে সেটার পরিবর্তে কি সে অন্য কোনো? অবশ্যই স্কিপ করতে পারবে। যেমন এখন সিজন হচ্ছে আমাদের রমজান মাসে ঠান্ডা তরমুজটা অবশ্যই এখানে ইয়ে করবে। আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি। কোনো সমস্যা নেই। এখন আমি পেঁপেটা আনাতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, আরো কালারফুল লাগছে, কালারফুলও আসছে। আর রমজান মাসে কিন্তু আমাদের পানি খাওয়া অতটা হয় না, কনস্টিপেশনের ইয়েটা থাকে, এটা মানে হলে একবারে দূর করে দেবে। তো এটা খুব ভালো আইডিয়া ছিল। আর যেহেতু সুগার সিরাপটা এটার সাথে আমরা মিক্স করব, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা ফ্রুট যদি খুব বেশি মিষ্টি নাও হয়
সেটা কিন্তু ওটা হচ্ছে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। থাকবে। একদম ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি আমরা আরো একটু মানে টেস্টের জন্য কনডেন্স মিল্ক ইউজ করব। সবই আমরা ইউজ করব। আমরা তো ফ্রুটসগুলো আগে মিশিয়ে নিয়েছি। ফ্রুটসগুলো আমি তো আমার মতো করে নিয়েছি, কিন্তু আপনি যেহেতু এক্সপার্ট, আপনার হাতে আপনি ফ্রুটসগুলো ভালো করে একটু মিশিয়ে নেন। ঠিক আছে, আমি তো ছোট্ট ব্রেক নিয়ে আসি আমার দর্শকদের কাছ থেকে। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। এবারে ছোট্ট একটা বিরতি, আর তারপর ফিরে এসে আমরা ফ্রুট ডেজার্টে হামলে পড়ব। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস আপনার শক্তি। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস আপনার শক্তি। আইগ্যাস ইউনাইটেডের ঝটপট ইফতারে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তাসনুভা, মোহনা, সাথে আছে রেনু আহমেদ, এবং তার কাছে আমরা দেখছি ফ্রুট ডেজার্ট কিভাবে রান্না করা যায়। চলো, তাহলে সবগুলো ফ্রুটস তো মিক্স করা হয়ে গেল। মিক্স করা হয়ে গেছে। এখন আমরা যে সিরাপ, তারপর কনডেন্স মিল্ক, এগুলো আমার লেবুটা একটু টক মানে টক ফ্লেভার আনার জন্য। হ্যাঁ, লেবুর রসটা হচ্ছে সব সময় টক, মানে মিষ্টির মধ্যে একটু দিলে ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। মানে আমরা পুরো বিষয়টাতে টক মিষ্টি ফ্লেভার একটা থাকবে, যেন বার্স্ট করে মুখের মধ্যে, সেই জন্য আমরা এই ব্যালেন্সটা করব। হ্যাঁ, মানে সুগার সিরাপ, কনডেন্স মিল্ক সামান্য পরিমাণ, জাস্ট। আচ্ছা ঠিক আছে, কতটুকু দিচ্ছি? আমার মনে হয় এক ফোঁটা। হ্যাঁ, আচ্ছা ঠিক, এক ফোঁটা দিয়ে দিলাম আমি এখানে। ফোঁটা লেবু দিয়ে দিলে হয়ে গেল। এখন আমি এখানে অ্যাড করব কনডেন্স মিল্ক। ওকে, কনডেন্স মিল্কটা বেশি দিব না, যেহেতু সবকিছুতে একটু করে মিষ্টি দেয়া আছে। আমি করছি, জাস্ট একটু স্বাদটা বাড়ানোর জন্য, মিল্কি একটা ফ্লেভার আসবে। এক চামচ দিয়ে কনডেন্স মিল্কে আলাদা একটা মানে ফ্লেভার আসে। হ্যাঁ, সেটা অনেক বেশি ভালো লাগে। এখন আমি এখানে অ্যাড করব সুগার সিরাপটা। এটা কি আমরা তৈরি করে ফ্রিজে রাখতে পারি? একদম, ইফতারের একটু আধা ঘন্টা আগে আমরা যখন ফ্রিজে রাখবো, তখন ইফতারের সময় খেতে ভালো লাগবে। আচ্ছা, তারপর ফ্রিজ থেকে বের ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। বেটার আমরা হয়তো 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে এটা রেডি করে ফ্রিজে রেখে দেব। খুব ভালো। আর এই রোজ কালারটা থেকে, রোজ এসেন্সটা, এটা হচ্ছে রোজ এসেন্স, রোজ ফ্লেভার নিয়ে আসবে। এটা আমরা গার্নিশিং এর সময় জাস্ট এক ফোঁটা দিয়ে দিব। ওকে, তাহলে কোনটা সার্ভ করব? এখন সার্ভিং ডিশে করব। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, আর এইটাতে। ওকে, গুড চয়েস। চল, এটাতে আমরা ঝটপট আমাদের তো রেডি হয়ে গেল আমরা সার্ভ করে ফ্রুটস ককটেল। আমি একটা বড় চামচের সাহায্যে দিচ্ছি। আচ্ছা, যেটাতে আপনার সুবিধা হয়। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, ফুলের মতো। আসলে বলে না, আগে দর্শন নারী, তারপর গুণ বিচারি। হ্যাঁ, যেটা দেখতেই এত সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে। এখানে আমরা তরমুজটা ইউজ করলে কালারফুল হবে আর বেশি। তো দর্শক, বাজারে তো এখন তরমুজ অ্যাভেলেবল। সো তরমুজ এবং সেই সাথে আপনার যেইগুলো মনে হবে যে খুব কালারফুল ফ্রুটস, সেগুলো নিয়ে ফ্রুট ডেজার্ট তৈরি করে ফেলুন, এবং আজকে ইফতারে ট্রাই করুন, আপনার পরিবারের অন্য সদস্যদেরকেও খাওয়ান। তো এই তো হয়ে গেল আপু আজকের আমার ফ্রুটস ককটেল। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, কি সুন্দর দেখতে হয়েছে রেনু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম আপু। মানে আমি ভাবতেই পাচ্ছি না যে এত কম সময়, এত ঝটপটে, এত চমৎকার একটা ফ্রুট ডেজার্ট তৈরি হতে পারে। খুব খুব ভালো রেসিপি, থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্যই বাসায় একবার না, আমি বারবার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখলেন তো কত অল্প সময়ে চমৎকার একটি ফ্রুট ককটেল বা ফ্রুট ডেজার্ট আপনিও তৈরি করে নিতে পারেন। তাহলে কেন দেরি করছেন? চলে যান রান্নাঘরে এবং চমৎকার একটা ফ্রুট ডেজার্ট তৈরি করে ফ্রিজে রেখে দিন। ইফতারের সময় বের করে সবাইকে চমকে দিন। আমি তাসনুভা, মোহনা, আইগ্যাস ইউনাইটেডের ঝটপট ইফতার থেকে বিদায় নিচ্ছি। দেখা হোক আবারও। আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। আল্লাহ হাফেজ।